নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনিস হোম কিচেন। আজ আমাদের বাড়িতে এসেছে বড় বড় সাইজের কই মাছ। বাবা সকালে বাজারে গিয়েছিল, এই কইগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি। বাড়ি ঢুকেই মেয়ের কাছে আবদার, না তেল কই খাবো। তো চলো আজ বানাই তেল কই। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। কই মাছ কাটার পরও যা লাফায়, বাপ রে! ধুতে গিয়েই অবস্থা টাইট হয়ে গিয়েছিল, নরমচরণই শেষ হয় না। তো যাই হোক, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে এদিকে একটু উষ্ণ গরম জলে আমি 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ভিজিয়ে রাখছি। এগুলো একটু সফট হয়ে এলে তারপর আমি মশলাটা করে নেব। আর তেল কই ছাড়া আজকে রান্না হবে আলু কচুর নিরামিষ একটা তরকারি। কচু আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার ফটাফট খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ভাতটাও আমার বানানো হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে কচু আর আলুটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এই যে খোসা ছাড়িয়ে এগুলো মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব। কচু খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আমি আগে খেতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে কচু আলুর তরকারি। এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে মাছগুলো এবার আমি ভেজে নেব। গরম সর্ষের তেলে খুব সাবধানে মাছগুলোকে ছাড়ছি। গ্যাস একদম সিমে করা আছে। আর ওপরের লিডটা রাখা মাস্ট, কারণ কখন ফাটবে বলা তো যায় না, সাবধানের মান নেই। এই যে 3টেই ঠিকঠাক প্লেস করে দিয়েছি। এগুলো হালকা করে ভেজে নেব একটু উল্টে পাল্টে। কই মাছ বেশি ভাজলে আবার একটু শক্ত হয়ে যায়, তখন খেতে খুবই বাজে লাগে। মাছগুলো ভাজা হতে থাকুক। এদিকে মশলার পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি। 2টো ছোটো সাইজের টমেটো, 1 ইঞ্চ মতো আদা আর ওই ভেজানো জিরে আর লঙ্কাটা দিয়ে একসাথে মিক্সিতে একটা পেস্ট করে নিলাম। এদিকে মাছটা ঠিকঠাক যতটা ভাজা দরকার ভাজা হয়ে গেছে, কিন্তু এগুলো তুলতে গিয়েই আমার জান বেরিয়ে যাচ্ছিল। এত ওয়েট, খুন্তিতে একেবারে কিছুতেই উঠতে চাইছিল না। যাই হোক, অনেক এদিক সেদিক করে ফাইনালি তুলতে পেরেছি সব কটাকে। এবার ওই বাকি তেলটুকুতে ফোড়ন দিয়েছি 1 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে তারপরেতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো কুচনো পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা আগে ভালোভাবে কষিয়ে নেব। এই কাজটা হতে একটু সময় লাগে, 5 থেকে 7 মিনিট তো লাগবেই পুরোপুরি পেঁয়াজের রসটা টেনে আসতে। আর এটা শুকিয়ে আসলেই তারপর এতে প্রিপেয়ার করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। আর এর সাথে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে পরিমাণ মতো লবণ। এবার মিক্স করতে থাকি। মশলাটা ভালোভাবে কষে আসা অবধি ওয়েট করতে হবে। এই যে এদিকে আমি মশলা কষাচ্ছি আর এদিকে গ্রেভির জন্য একটু জল গরম বসিয়েছি, যেটা একটু পরে আমি ঢেলে দেব। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। যদিও তেল কই বানাচ্ছি, কিন্তু অতিরিক্ত তেল আমি দিইনি যে একেবারে চারিদিক থেকে বেরিয়ে আসবে। খাবো এমন করে যাতে খেয়ে কোনো অসুবিধা না হয়, আমার মনে হয় সেখানেই ভালো রান্না করার সার্থকতা। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে লেগেছে। নুন ঝাল তো পড়েছে, কাজে একটু মিষ্টি তো দিতেই হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। ব্যাস, আর কি, এবার ভাজা মাছগুলো ঝোলে ছেড়ে দিই। ওরা নিজেদের মধ্যে জমিয়ে রসিয়ে কষিয়ে গল্পগুজব করতে থাকুক। যত ওদের গল্প গাঢ় হবে ততই খেয়ে মজা। 10 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম হিটে, যাতে মাছের মধ্যে সব কিছু খুব ভালোভাবে ঢুকতে পারে। ওটা হতে থাকুক। আর এদিকে আমি কচু আর আলুর তরকারিটা আবার বসিয়ে দেব। এটাকে আমরা বলি কচু আলুর দম। কড়াইয়ে প্রথমে একটুখানি সর্ষের তেল গরম করে তারপর সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো কচু আর আলুটা হালকা ভেজে নিতে হবে। বেশি না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ফ্লেমটা বাড়ানোই আছে। যেই সামান্য একটু লালচে লালচে হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব।
তারপর আবার একটু সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে ফোড়নে যাবে 5 ফোড়ন আর একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। ফোড়নটা সাঁতলে নিয়ে তারপর যেই জিরে আদা টমেটোর মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দেব। তারপর আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আবার ভেজে রাখা আলু আর কচুটা অ্যাড করে দিতে হবে। আর গুঁড়ো মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। লবণও দিয়ে দিলাম, আগে কিছুটা হলুদ লবণ তো দেওয়াই ছিল। এবার আরেকটু নাড়ানাড়ি কষাকষি এসব করে টোরে নিয়ে তারপর এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব সহজ এই কচু আলুর দম তৈরি করা, ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণ লাগে খেতে, আর সময়ও খুব কম লাগে। আলু আর কচুটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, ব্যাস, তাহলেই অর্ধেক কাজ হয়ে থাকলো। ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু চিনি। এবার এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো একটু একটু ঘেটে নিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। আর এখন যতই ঝোল থাকুক না কেন, ঠান্ডা হতে হতে সব ঝোল ওই আলু আর কচুতে টেনে নেবে। এদিকে মাছটা আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তেলকই হয়ে এসেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। জাস্ট কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট মতো এটাকে আরেকটু ফুটিয়ে নেব যাতে লঙ্কার গন্ধটা ভালোভাবে ঝোলে মিশতে পারে। এই দেখো আলু কচুর দমও রেডি, ফিনিশিং টাচটা জাস্ট দেওয়া বাকি। 1 চামচ ভাজা মশলা পড়বে আর ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এই যে এদিকে তেলকইয়ের অবস্থা। এবার নামানোর আগে জাস্ট সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রান্না দুটো দেখে তোমরা জানিও। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। অনেক দিন পর তেলকই রান্না করলাম আর এই সাইজের কই খেলামও। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ছিল। ভাত বাড়াও হয়ে গেছে, বেশি কিছু হিজিবিজি না, একদম ছিমছাম লাঞ্চ, একটা তরকারি আর মাছ। আর আমার বাবা তো 1 নম্বরের মেছো, মাছ খেতে খুবই ভালোবাসে। আর ওই বাবার সাথে থেকে থেকে আমিও তাই হয়ে যাচ্ছি। ভেতো তো ছিলামই, এখন মেছো, ভেতো প্লাস মেছো, একদম পারফেক্ট বাঙালি কম্বিনেশন। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। টাটা।